সালামু আলাইকুম বন্ধুরা। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের মাস্টার ক্লাস। আমরা ছিলাম দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতির ক্লাসগুলোতে। দেখতে দেখতে আমরা পঞ্চম লেকচারে চলে এসেছি। ক্লাস শুরুর আগে তোমাদের সাথে আমি একটু পরিচিত হতে চাচ্ছি। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান। আমি বর্তমানে বুয়েটে তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করছি। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। প্রথমেই আমরা দেখে নিব আজকের ক্লাসে কোন কোন টপিকগুলো আমরা আলোচনা করব। দেখো, আজকের ক্লাসে হচ্ছে আমরা আমাদের কট থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা এইরকম মানে কিছু সমীকরণ আসলে খুব সহজেই তুমি এরকম একটা রাশিতে কনভার্ট করতে পারবা, দেন সেগুলোকে খুব সহজে সলভ করা যায়। তো আমরা আজকে হচ্ছে এই ধরনের ম্যাথ সমীকরণগুলো দেখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দেওয়া আছে। তারপর শেষমেশ হচ্ছে আমরা দেখবো সাইন থিটা, কস থিটা এগুলো যদি হচ্ছে বিজোড় সংখ্যক পদ থাকে তাহলে সে সকল সমীকরণ কিভাবে সমাধান করতে হয়। দুইটাই কিন্তু আজকে 3 স্টার দেওয়া, তাহলে আজকের ফুল লেকচারটাই কিন্তু আসলে বেশ ইম্পর্টেন্ট। এবার আজকের প্রথম টপিক, সেটা হচ্ছে ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা কনভার্ট করার যে ম্যাথগুলো। যদি শুধু আমি ডিউর কথা বলি তাহলে ডিউর একার জন্যও কিন্তু এটা আসলে 3 স্টার, কারণ রিসেন্ট ইয়ারে প্রত্যেক বছর ডিউতে এখান থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, দেখো অন্যান্য ভার্সিটিতেও কিন্তু রিসেন্ট ইয়ারে এখান থেকে প্রশ্ন আসছে। ওকে, দেখো রিটেনে আমার খুব একটা বেশি প্রশ্ন আসেনি যদিও, বাট এমসিকিউর জন্য তাহলে এটা বেশ ইম্পর্টেন্ট। চলো আমরা প্রথমে একটু কনসেপ্টটা দেখে নিই। এই ম্যাথগুলো করার জন্য আসলে আমাদেরকে আহ একদমই বেসিক কনসেপ্ট কাজে লাগাতে হবে। দেখো, আমরা চেষ্টা করবো এই ম্যাথগুলো সমাধান করার সময় এই আমার যে সমীকরণটা আছে সেই সমীকরণটাকে ট্যান অথবা কটের ফরম্যাটে নিয়ে আসা, বা ট্যান বা কটের যে ফর্মুলা গুলো আছে, যেমন হচ্ছে তোমার ট্যান টু থিটার ফর্মুলা আছে, আবার ট্যান এ প্লাস বি এর ফর্মুলা আছে, ট্যান আবার কটেরও আছে। আমরা ট্রাই করবো ট্যানের গুলোকেই হচ্ছে কনভার্ট করার। হ্যাঁ, তো এই ট্যানের যে বিভিন্ন ফর্মুলা আছে সেই ফর্মুলা গুলোকে কনভার্ট করে আমরা ম্যাথ গুলো সলভ করব, তাহলে আমাদের সুবিধা হবে। আর যদি আমরা কখনো এরকম দেখি যে না, ট্যানের কোনো ফর্মুলাতে আনা যাচ্ছে না, তখন আমরা চেষ্টা করব সেই যে ট্যান গুলো আছে সেই ট্যান গুলোকে সাইন আর কজে, কটকে কজ আর সাইনে। তারপর হচ্ছে আমার সেক থিটা মানে কি 1/cos থিটা, আর কোসেক থিটা মানে কি বলো 1/sin থিটা। মানে আলটিমেটলি পুরো সমীকরণকে আমরা আসলে সাইন আর কজের রাশিতে কনভার্ট করে ফেলবো, দেন আমরা সাইন কস সংক্রান্ত রাশিগুলো সমীকরণ সমাধান করব, যেটা কিছুটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। তাহলে চলো আমরা দেরি না করে আজকের ম্যাথ গুলোকে স্টার্ট করে ফেলি। প্রথমে আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এটার দিকে একটু লক্ষ্য করব। বলা আছে আমাদেরকে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 কোসেক থিটা। ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 কোসেক থিটা। এরপরে বলা আছে যে এই থিটার ভ্যালু 0 থেকে π/2 এর মধ্যে হবে। এরকম ক্ষেত্রে থিটা এর মান কত? আচ্ছা, তাহলে চলো আমরা সমাধান করা শুরু করি। প্রথমে আমরা একটু ট্যান থিটাকে, যদি হচ্ছে এই যে ট্যান থিটা আছে এই ট্যান থিটার পার্টটাকে আমি সাইন থিটা বাই কস থিটা এই আকারে লিখতে চাচ্ছি। সাইন থিটা বাই কস থিটা। আর এর পরে যে কট থিটা আছে এই কট থিটাকে আমি লিখতে চাচ্ছি কস থিটা বাই সাইন থিটা। কস থিটা বাই সাইন থিটা। আর এই পাশে আমার কাছে নর্মাল যেটা আছে 2 কোসেক থিটা, এটার মানে কি বলো 2/sin থিটা। তাহলে এটা আসবে 2/sin থিটা। এবার যদি হচ্ছে আমি দুইটা ভগ্নাংশকে একত্রীকরণ করে ফেলি, দেখো নিচে আমার কাছে কি থাকবে সাইন থিটা ইন্টু কস থিটা, আর উপরে কি যাবে সাইন থিটা গুণ হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, একই রকম ভাবে কস স্কোয়ার থিটা। তাহলে উপরে থাকতেছে কি, উপরে থাকতেছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এই পাশে থাকলো কি আমার কাছে 2/sin থিটা, রাইট? আচ্ছা, বোথ সাইড থেকে আমরা সাইন থিটাকে কেটে দিব, বোথ সাইড থেকে আমরা সাইন থিটাকে কেটে দিতে পারতেছি। তাহলে আমার কাছে থাকতেছে কি, এই পাশে থাকতেছে শুধুমাত্র 1। আর এই যে কস থিটাটা ছিল এই কস থিটাকে যদি হচ্ছে আমি এই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে কিসে 2 cos থিটা। তাহলে থাকলো কি আমার কাছে 1 সমান 2 cos থিটা। তাহলে আলটিমেটলি কস থিটা সমান দাঁড়াচ্ছে কি বলতো, কস থিটা সমান দাঁড়াচ্ছে হাফ। এবার বলতো কস কত ডিগ্রির মান হাফ? কস 60 ডিগ্রি বা π/3 এর মান হাফ, তাই না? তাহলে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে π/3, যেটা আমাদের ডি নাম্বার অপশনে আছে। দেখো, এখানে আর আমি জিনিসটাকে সাধারণ সমাধান আকারে লিখতেছি না, কারণ প্রশ্নে কিন্তু আমাদেরকে বলা আছে যে আমরা যে অ্যাঙ্গেল গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করছি সেটা আসলে একটা সূক্ষ্ম কোণ, 0 থেকে π/2 এর ভিতরে আছে কোণটা। এই জন্যই কিন্তু আমাকে আর হচ্ছে সাধারণ সমাধান আকারে কোণটাকে লিখতে হচ্ছে না, তুমি সরাসরি লিখতে পারবে কি, জাস্ট এই প্রশ্নের যে শর্তগুলো দেওয়া আছে, যেহেতু এটা একটা সূক্ষ্ম কোণ, সেই শর্তের জন্য আমি সরাসরি লিখতে পারবো যে থিটা আসলে কত, π/3।
যদি এখানে শর্তটা এরকম দেওয়া না থাকতো, থিটা যদি সূক্ষ্মকোণ বলে দেওয়া না থাকতো, তখন কিন্তু আমি সাধারণ সমাধানটাই দেখাতাম। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে কি tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2 হলে থিটা সমান কত। এই ম্যাথটা দেখবা খুবই সুন্দরভাবে tan এর একটা ফরম্যাটে চলে আসে, তোমাকে আর সাইন কসে কনভার্ট করা লাগবে না আগের ম্যাথটার মতো। তাহলে দেরি না করে আমরা চলো কাজ শুরু করে দিই। আমি এই ট্যানটাকে ট্যানই রাখতে চাচ্ছি, আর এই কটকে আমি ট্যানে কনভার্ট করব। তাহলে কট কি হয়ে যাবে 1/tan থিটা। তাহলে আমি একবারে লিখে ফেলতেছি tan থিটা প্লাস 1/tan থিটা ইকুয়ালস টু 2। এবার আমি বোথ সাইডে tan থিটা দিয়ে গুণ করে ফেলবো। তাহলে প্রথম রাশিটা হয়ে যাবে কি, এই রাশিটা হবে tan স্কয়ার থিটা, এই রাশিটা হবে কি tan থিটা ইন্টু 1/tan থিটা, হবে কি শুধুমাত্র 1। তাহলে এখানে শুধু 1, আর এর পাশে থাকবে কি বলো 2tan থিটা। তাহলে আলটিমেটলি আমার এখানে দাঁড়াচ্ছে কি, এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, সবাইকে যদি আমি এক পাশে নিয়ে আসি, tan স্কয়ার থিটা মাইনাস 2tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো তো এই জিনিসটা কিরকম আছে, a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে আছে না। বি এর ভ্যালু কত এখানে, বি এর ভ্যালু 1, রাইট? তাহলে এটাকে আমি একবার দেখি লিখতে পারবো। একবারে আমি যদি হচ্ছে লিখে ফেলি জিনিসটা, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, বা tan থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, বা tan থিটা সমান কত আসে এখান থেকে আসলো tan থিটা সমান সমান 1। tan থিটা সমান 1 হলে আমার ফর্মুলাটা কি ছিল তোমাদের মনে আছে? আগের ক্লাসে কিন্তু আমরা শিখেছিলাম থিটার ভ্যালু কত আসে, n পাই প্লাস পাই/4। তাহলে থিটা কত, থিটা হচ্ছে n পাই প্লাস পাই/4। থিটা সমান n পাই প্লাস পাই/4। এটাকে যদি আমি আরেকটু সাজিয়ে লিখি, তাহলে এভাবে লেখা যায় 4n পাই ইন্টু 1/4 সাথে প্লাস পাই ইন্টু 1/4। দেখো পাই ইন্টু 1/4 বোথ সাইড থেকে কমন নেওয়া যাচ্ছে। এই পাশ থেকে যদি হচ্ছে আমি পাই ইন্টু 1/4 কমন নিয়ে ফেলি, আমার কাছে থাকবে কি শুধুমাত্র 4n। এই পাশ থেকে যদি পাই ইন্টু 1/4 কমন নিয়ে ফেলি, আমার কাছে শুধু কি থাকবে, একটা 1 থাকবে, তাই না? তাহলে আমি এখানে কমন নিয়ে লিখতে পারবো কি 4n প্লাস 1 পাই/4, তাই তো? তাহলে তো আমাদের সঠিক উত্তর কোনটা দাঁড়াচ্ছে? সঠিক উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে ডি নাম্বার অপশন, থিটা সমান 4n প্লাস 1 ইন্টু পাই/4। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদেরকে বলা হয়েছে যে কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3, এবং 0 থেকে পাইয়ের মধ্যে আমার সেই অ্যাঙ্গেল থিটাটা আছে। তাহলে থিটার মান কত? তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। কোসেক থিটাকে হচ্ছে আমি লিখতে চাচ্ছি 1/sin থিটা, আর এখানে যে কট থিটা আছে তাকে আমি লিখতে চাচ্ছি cos থিটা/sin থিটা। কারণ আমি দেখতে পাচ্ছি এখানে যে আছে সেটাকে কি তুমি চাইলে সরাসরি কট বা ট্যানের সুন্দর একটা ফর্মেটে আনতে পারবা না, এজন্যই আমি সবকিছুকে সাইন কসে কনভার্ট করে ফেলছি। তাহলে দেখি কত আসে, cos থিটা/sin থিটা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কত, √3, তাই তো? আচ্ছা, এবার দেখো আমি যদি এভাবে লিখি, সাইন থিটা উপরে দাঁড়াচ্ছে 1 প্লাস cos থিটা ইকুয়ালস টু কত, √3। দেখো 1 প্লাস cos থিটা, এই থিটাকে তুমি যদি 2 থিটা ভাবো, তাহলে 1 প্লাস cos 2 ইন্টু থিটা/2 আসে। আর 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা কি, 2 cos স্কোয়ার থিটা। নিশ্চিতভাবেই তাহলে আমি উপরে কি লিখতে পারবো, উপরে লিখতে পারবো 2 cos স্কোয়ার থিটা/2। নিচে আছে কি আমার কাছে, সাইন থিটা। উপরের থিটাকে যেরকম আমি 2 ইন্টু থিটা/2 ভেবেছিলাম, নিচের থিটাকেও চাইলে তুমি 2 ইন্টু থিটা/2 ভাবতে পারো। তাহলে নিচের ফর্মুলা কি বসবে, সাইন 2 থিটার ফর্মুলা 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে নিচে বসবে কি 2 সাইন থিটা, কিন্তু থিটা তো আর থিটা নাই, থিটা কি হয়ে গিয়েছে, থিটা/2 হয়ে গেছে, ইন্টু কস থিটা/2 ইকুয়ালস টু কত আসলো, √3। এবার দেখো আমি যদি হচ্ছে উপরে নিচে কাটাকাটি করে ফেলি, এই পাশে হচ্ছে আমার একটা করে কস কাটা যাচ্ছে, cos থিটা/2, এখানে একটা করে cos থিটা/2 কাটা যাচ্ছে, এখানে 2 কাটা যাচ্ছে, 2 কাটা যাচ্ছে। তাহলে উপরে একটা cos থিটা থাকতেছে, নিচে একটা sin থিটা থাকতেছে, থিটা/2 আর কি। তাহলে থাকতেছে কি cos থিটা/2 বাই sin থিটা/2 হয়ে যাচ্ছে cot থিটা/2। তাহলে এটা দাঁড়াচ্ছে কি আমার cot থিটা/2 সমান সমান √3। আমি এই পাশেই লিখে ফেলছি একবারে। দেখো কট কত ডিগ্রির মান √3 হয় বলো তো?
কট 60 ডিগ্রির মান হচ্ছে আমার কি আসে, 60 ডিগ্রির মান 1/√3 আসে, 30 ডিগ্রির মান হচ্ছে তোমার √3 আসে, 30 ডিগ্রি মানে π/6। তাহলে কট π/6। তাহলে থিটার ভ্যালু কত? দেখো থিটার ভ্যালু আসবে থিটা সমান, আচ্ছা θ/2 হবে এটা, θ/2 সমান nπ প্লাস π/6। তাহলে আলটিমেটলি আমার থিটা সমান কত দাঁড়াচ্ছে, এখান থেকে থিটা সমান দাঁড়াচ্ছে কিন্তু 2nπ প্লাস π/3, 2nπ প্লাস π/3, তাই তো? আচ্ছা, এবার আমাদেরকে বলা হয়েছে কি যে অ্যাঙ্গেলটা আমরা নিব সেটা হচ্ছে 0 থেকে π এর মধ্যে হবে, তাই তো? তাহলে 0 থেকে π এর মধ্যে তো শুধুমাত্র π/3 পসিবল হচ্ছে, অন্য কিছু পসিবল হচ্ছে না। তাহলে আমরা চলো দাগিয়ে ফেলি। আমাদের সঠিক উত্তর কত হবে তাহলে? সঠিক উত্তর দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমার কোথায় গেল, এই যে হ্যাঁ π/3। তাহলে বি নাম্বার অপশন যেটা কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3, এটা সঠিক উত্তর। কি থিটার ভ্যালু হচ্ছে π/3, কোন রেঞ্জের জন্য? 0 থেকে π এর মধ্যে, এই রেঞ্জের জন্য। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এখানে আমরা একটু সবার আগে প্রশ্নটা দেখব। এখানে বলা হয়েছে কি যে cot x মাইনাস tan x সমান সমান 2, এই সমীকরণটা সমাধান করো। দেখো এই সমীকরণটাকে কিন্তু তুমি চাইলেই এই আগের মতো এরকম সুন্দর ফর্মেটে আনতে পারবা না। এটা নিয়ে আমরা একটু কাজ করি, চলো শুরুতেই আমরা এই cot x যে জিনিসটা আছে সেটাকে একটু tan x এ কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, আহ cot x টাকে tan x এ কনভার্ট করলে অন্য একটা ফর্মুলা আসবে, সেটাও tan x এরই ফর্মুলা। চলো আমরা তাহলে দেরি না করে কাজ শুরু করে দিই। cot x কে লিখলাম আমি 1/tan x, মাইনাস আসবে হচ্ছে tan x, ইকুয়ালস টু আসলো 2। দুইটা জিনিসকে আমি একত্রীকরণ করে ফেলবো, তাহলে আমার কাছে থাকবে কি? আমার কাছে থাকবে 1 মাইনাস tan স্কোয়ার x, এই tan x গুণ হয়ে 1 মাইনাস tan স্কোয়ার x, নিচে থাকবে কি আমার কাছে tan x, ইকুয়ালস টু কত? 2। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি 1 মাইনাস tan স্কোয়ার x ইকুয়ালস টু 2 tan x। এবার হচ্ছে এই সম্পূর্ণ জিনিসটাকে আমি এই পাশে নিয়ে যাব 2 tan x এর নিচে। ওকে, তাহলে কি হবে? tan 2x এর ফর্মুলা চলে আসবে। তাহলে যদি এটাকে নিয়ে আমি সামনে আগাই, 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x, তাই তো? আচ্ছা, এবার বলো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা বা 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x কার ফর্মুলা? tan 2x এর ফর্মুলা। তাহলে আমি সরাসরি লিখে ফেলবো কি এটা হচ্ছে tan 2x। ওকে, আচ্ছা, এবার দেখো তো tan থিটার ভ্যালু 1 হলে আমরা সেই অ্যাঙ্গেলটাকে কত বলি? nπ প্লাস π/4। তাহলে 2x সমান কত? nπ প্লাস π/4। আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে tan থিটা সমান যদি 1 হয়, tan থিটা সমান যদি 1 হয়, থিটা সমান nπ প্লাস π/4, তাহলে 2x সমান nπ প্লাস π/4। যদি হচ্ছে এখান থেকে আমি আরেকটু কাজ করি, একটু আগেই দেখছি আমরা nπ প্লাস π/4 কে কি লেখা যায়? nπ প্লাস π/4 কে লেখা যায় 4n প্লাস 1 ইন্টু π/4। তাহলে দাঁড়াচ্ছে কি x সমান 4n প্লাস 1 ইন্টু π/8, যেটা হচ্ছে আমাদের সি নাম্বার অপশন। তাহলে x এর ভ্যালু কত? 4n প্লাস 1 π/8। ওকে, তাহলে আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা দেখো, পরবর্তী ম্যাথে আমাদেরকে বলা হয়েছে tan x প্লাস tan 3x সমান সমান 0, এই সমীকরণটা সমাধান করতে হবে। আচ্ছা, এখানেও দেখা যাচ্ছে যে তুমি যদি এটাকে টেনে রাখতে চাও, আনফরচুনেটলি রাখা যাচ্ছে না, কারণ ভালো কোনো ফর্ম আসতেছে না। তো এটাকে আমরা সাইন আর কজে কনভার্ট করে ফেলবো। তাহলে tan x থেকে আমি লিখবো কি? tan x থেকে আমি লিখবো sin x বাই cos x, tan 3x থেকে আমি লিখবো sin 3x বাই cos 3x, ইকুয়ালস টু 0। এবার আমি বজ্রগুণন করে দিব। বজ্রগুণন বলতে দুইটা ফ্র্যাকশনকে আমি একত্রীকরণ করে ফেলবো, তখন হচ্ছে cos 3x sin x এর গায়ে যাবে, আর এই cos x sin 3x এর গায়ে যাবে। তখন খেয়াল করে দেখো, তুমি কিন্তু একটা সুন্দর ফর্মুলা পাবা। কার ফর্মুলা? sin a প্লাস b এর ফর্মুলা। ওকে, চলো আমরা একটু সামনে আগাই, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। cos x ইন্টু cos 3x, এটাকে ওর সাথে গুণ দিলে হবে কি cos 3x ইন্টু সাইন এক্স, প্লাস আমি এটাকে আরেকটু বড় করে দিই ফ্র্যাকশনটাকে, cos x ইন্টু সাইন 3x, cos x ইন্টু সাইন
3x, পুরো জিনিসটার ভ্যালু কত? 0। এ পাশে আমার 0 ছিল, তাই তো? আচ্ছা, এবার দেখো তো এই যে জিনিসটা আছে উপরে, সে কি আলটিমেটলি সাইন এ, সরি এটা হচ্ছে কস বি সাইন এ প্লাস সাইন বি কস এ, কার ফর্মুলা? সাইন এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে উপরের জিনিসটা কি আসলে? সাইন 3x প্লাস এক্স। উপরের জিনিসটা হচ্ছে সাইন 3x প্লাস এক্স, রাইট? আর এই cos x cos 3x কে তুমি যদি এপাশে নিয়ে যাও তাহলে 0 ইন্টু cos x cos 3x হয়ে থাকবে কত? শুধুমাত্র 0, তাই না? আচ্ছা, এবার বলো তো সাইন সামথিং তার ভ্যালু যদি 0 হয় তাহলে সে অ্যাঙ্গেলটা কত? n পাই। আমরা দেখেছিলাম যে সাইন থিটা সমান যদি 0 হয় তাহলে থিটা সমান কত? n পাই। তাহলে 4x সমান n পাই। তো সেখান থেকে x এর ভ্যালু আমি কত বের করলাম? n পাই বাই 4। চলো এটাকে আমরা একটু খুঁজে বের করি কোথায় আছে। আর দেখা যাচ্ছে এ নাম্বার অপশনই আছে আমাদের সঠিক উত্তরটা, n পাই বাই 4। খুবই সহজ ছিল ম্যাথটা, তাই না? আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এই ম্যাথটাতে আমাদেরকে বলা হয়েছে যে tan x plus tan 2x plus tan 3x equals to tan x tan 2x tan 3x। এখান থেকে আমরা x এর ভ্যালুটাকে বের করব। দেখো এইরকম যে ম্যাথগুলো কখনো যদি থাকে, তুমি যদি কখনো লক্ষ্য করে দেখো যে এরকম গুণাকারে ম্যাথ আছে যে tan x plus tan 2x, তার সাথে আরেকটা কোনো একটা রাশি আছে, সেটা যে কোনো কিছু হতে পারে। তোমার এরকম tan এর থাকতে পারে, cos এ থাকতে পারে, বা হচ্ছে ধরো এই রাশিটার একটা নাম দিই চলো আমরা। ধরো এই রাশিটা হচ্ছে a, এই রাশিটা হচ্ছে a। এ যে কোনো ফাংশন হইতে পারে, ইট ক্যান বি এনিথিং, ত্রিকোণমিতিক ফাংশন হইতে পারে, আবার কোনো সংখ্যাও হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, আবার যদি দেখো যে এইখানে যে দুইটা জিনিস গুণ ছিল, যে দুইটা tan এর ফাংশন এখানে গুণ ছিল, এই যে যোগ ছিল, সরি, tan x আর tan 2x, দুইটা tan এর ফাংশন, এই দুইটা tan এর ফাংশন এখানে কি আকারে আছে? যোগ আকারে আছে। এরপরে দেখো এই জায়গাতে ইকুয়াল দিয়ে এই যে দুইটা tan ফাংশন যোগ ছিল সেই দুইটা এখানে কি আছে? গুণ আকারে আছে। তার সাথে আরো একটা জিনিস, আরো একটা জিনিস গুণাকারে আছে। সেই গুণাকারে থাকা জিনিসটা কি? এই যে তৃতীয় রাশিটা এ। তার মানে এই পাশে যে জিনিসগুলো আছে, ধরো tan x tan 2x, tan এর দুইটা ফাংশন, তার সাথে আরেকটা জিনিস tan এর ফাংশন হইতে পারে, আবার কোনো সংখ্যাও হইতে পারে। এই তিনটা জিনিস অপর পাশে একসাথে গুণ আকারে আছে। তাহলে সবসময় দেখবা এখানে আসলে tan x প্লাস 2x বা tan x মাইনাস 2x, মানে tan a প্লাস b বা tan a মাইনাস b, এরকম একটা ফরম্যাট খুব সহজেই এনে ফেলা যায়। আমরা একটু পরে একটা এমসিকিউ দেখবো, সেখানে দেখবো হচ্ছে এ এর জায়গায় কোনো ফাংশন নিয়ে একটা ভ্যালু আছে। এখন আগে আমরা এই ম্যাথটা একটু সলভ করি। চলো এই ম্যাথটা যদি হচ্ছে আমি একটু সলভ করা স্টার্ট করি। এই পাশ থেকে আমি যদি সলভ করি, tan x প্লাস tan 2x ইকুয়ালস টু, দেখো আমি tan 3x কে এ পাশে নিয়ে যাব, অপর সাইডে, রাইট সাইডে নিয়ে যাব। তাহলে হবে কি? সে হবে tan 3x মাইনাস tan x tan 2x, এ পাশে হবে কি? tan 3x, তাই তো? আচ্ছা, এবার দেখো তো আমি এই পাশেরটা যা আছে তাকে সেভাবেই রেখে দিচ্ছি, আপাতত তার কোনো কাজ নেই। তাহলে tan x প্লাস tan 2x ইকুয়ালস টু, দেখো tan 3x এ পাশেও আছে, এই জায়গাতেও আছে, এখানেও আছে। তাহলে tan 3x কে তুমি কমন নিতে পারছো। তাহলে হবে কি? আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা মাইনাস হবে আর এটা প্লাস হবে, কারণ tan 3x তো ওপাশে যাচ্ছে, সো ওটা তো আগে থেকেই ওপাশে ছিল, সো এটা প্লাসই হবে, এটা মাইনাস হবে। তাহলে আমি এখান থেকে একটু মাইনাস tan 3x কমন নিতে চাচ্ছি। মাইনাস tan 3x কমন নিলাম ফর্মুলাটাকে আনার জন্য a প্লাস b এর, tan a প্লাস b এর। আচ্ছা, তাহলে এইবার এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমি এপাশে নিয়ে আসবো tan x প্লাস tan 2x এর নিচে। ওকে, তাহলে চলো সামনে আগাই, কি দাঁড়াচ্ছে দেখি। tan x প্লাস tan 2x নিচে হবে কি? 1 মাইনাস tan x। এটাকে আমি আরেকটু ভালোভাবে লিখি, তোমাদের দেখতে সুবিধা হবে। 1 মাইনাস tan x ইন্টু tan 2x ইকুয়ালস টু মাইনাস tan 3x। দেখো তো উপরে একটা কার ফর্মুলা, tan a প্লাস tan b, 1 মাইনাস tan a ইন্টু tan b।
তাহলে এটা কার ফর্মুলা? tan a প্লাস b এর ফর্মুলা। তাহলে এটা হবে কি tan x প্লাস 2x ইকুয়ালস টু মাইনাস tan 3x। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমি যদি একত্রে লিখি, এটা তো 3x হয়ে যাবে বুঝতেই পারতেছো, tan 3x সমান মাইনাস tan 3x। তাহলে tan 3x এর ভ্যালু আসলে কত দাঁড়াচ্ছে? 0 দাঁড়াচ্ছে। তো আমি আরেক লাইন লিখলাম যে এখান থেকে লেখা যায় 2 tan 3x সমান সমান 0। তার মানে আলটিমেটলি tan 3x সমান 0। তার মানে আলটিমেটলি 3x সমান কত বলো তো? সাইন থিটা সমান 0, tan থিটা সমান 0, দুইটার ফর্মুলাই কিন্তু এক। কত হয়? থিটা এর ভ্যালু হয় n পাই। তাহলে 3x সমান কত? n পাই। তাহলে আলটিমেটলি x সমান দাঁড়াচ্ছে কত? n পাই বাই 3। ওকে, খুবই সহজ। চলো আমরা পরবর্তী ম্যাথটা যাই। দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে cot থিটা ইন্টু cot 3 থিটা সমান সমান 1 যদি হয় তাহলে এই সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করো। দেখো এটা কিন্তু আমাদের ডিইউতে রিটেন প্রশ্ন হিসেবে এসেছিল, দেখা যাচ্ছে যা। তাহলে এটা বেশ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো এটাকে আমরা সলভ করা স্টার্ট করি। cot থিটা cot 3 থিটা দুইটা কি হচ্ছে আমি সাইন কজে নিয়ে যেতে চাচ্ছি, কারণ এখানে খুব একটা বেশি সুন্দর ফরম্যাটে নেই। ওকে, আচ্ছা তাহলে যদি আমি এটাকে কনভার্ট করে ফেলি কত হবে জিনিসটা, চলো লিখি। এটা দাঁড়াচ্ছে আমার কি আহ উপরে হচ্ছে cos থিটা, নিচে হচ্ছে সাইন থিটা। cot থিটাকে ভাঙলাম, আর এ পাশের cot 3 থিটাকে ভাঙলে কি আসবে? cos 3 থিটা বাই sin 3 থিটা। তাহলে এটা হবে cos 3 থিটা বাই sin 3 থিটা সমান 1। আচ্ছা, এবার হচ্ছে আমি এই হরগুলোকে এই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে দাঁড়াচ্ছে কি cos থিটা cos 3 থিটা সমান sin থিটা ইন্টু sin 3 থিটা। এবার sin থিটা sin 3 থিটাকে আমি এই পাশে নিয়ে যাব, তাহলে তার সাইন চিহ্ন কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে মাইনাস। তাহলে আমার কাছে এক পাশে শুধুমাত্র 0 থাকবে। cos থিটা cos 3 থিটা মাইনাস sin থিটা sin 3 থিটা ইকুয়ালস টু 0। এবার দেখো এটা কি cos a cos b মাইনাস sin a sin b, কার ফর্মুলা? cos a প্লাস b এর ফর্মুলা। তাহলে এখানে থাকবে কি cos থিটা প্লাস 3 থিটা ইকুয়ালস টু 0। cos থিটা সমান 0 হলে থিটার ভ্যালু কত আসে? 2n প্লাস 1 পাই বাই 2, তাই না? তাহলে এটা কত হবে? থিটা প্লাস 3 থিটা বা 4 থিটা সমান 2n প্লাস 1 পাই বাই 2। এন্ড সেখান থেকে আমি লিখতে পারতেছি যে থিটার ভ্যালু কত? 2n প্লাস 1 পাই বাই 8। দেখো তো খুবই সহজ ছিল না ম্যাথটা? আমার কাছে কিন্তু ম্যাথটা বেশ সহজ মনে হলো, এবং এটা কিন্তু আমাদের রিটেনে আসার মতো একটা প্রশ্ন। খুব একটা বেশি জটিলও কিন্তু না, এবং রিটেনে কিন্তু অলরেডি ডিউতে চলেও এসেছে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো পরবর্তী ম্যাথে আমাদেরকে আহ আলোচনা করতে হবে এই যে মাত্র আমরা একটা ম্যাথ দেখছিলাম, তোমাদেরকে বলছিলাম এখানে তিনটা রাশি যোগাকারে আছে। প্রথম দুইটা হইতেছে কি tan এর ফাংশন, পরেরটা যে কোনো কিছু হইতে পারে, এখানে tan এর ফাংশন হিসেবে ছিল, এটা একটা সংখ্যাও হইতে পারতো। এই যে তিনটা রাশি আছে, এই তিনটা রাশি পরবর্তী পাশে কি আছে? গুণ আকারে আছে। যদি এমন থাকে সবসময় তাদেরকে এই নিয়মে সলভ করা সম্ভব হয়, tan a প্লাস b বা tan a মাইনাস b এর ফরম্যাটে আনা যায়। দেখো তো এখানে কি আছে? একই রকম, একটু আলাদা আছে, বাট জিনিসটা কিন্তু আসলে একই। দেখো তুমি কিন্তু এই ম্যাথটা যদি লক্ষ্য করো, tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস রুট ওভার tan থিটা ইন্টু tan 2 থিটা, ওই পাশে আছে রুট থ্রিটা, রুট থ্রি আর কি। দেখো তুমি এই রুট থ্রি কে যদি এই পাশে নিয়ে আসো, সে কি হয়ে যাবে? মাইনাস রুট থ্রি হবে। আর এই সম্পূর্ণ জিনিসটাকে তুমি যদি হচ্ছে এই পাশে নিয়ে ফেলো, সে কি হবে? মাইনাস রুট থ্রি tan 2 থিটা ইন্টু tan থিটা, তাই না? তাহলে এখানে তিনটা রাশি কি হয় তখন? tan থিটা tan 2 থিটা মাইনাস রুট থ্রি, আর ওই পাশের রাশিটা কি হয়? মাইনাস রুট থ্রি tan থিটা ইন্টু tan 2 থিটা। তার মানে কি আবার তুমি সেই ওই অঙ্কটার যে নিয়মটা আছে সেই নিয়মটা ফলো করলে এটাকে কি করা যাবে? tan a প্লাস বি বা tan a মাইনাস বি, এই ফরম্যাটটা কিন্তু কনভার্ট করে ফেলা যাবে, এবং ম্যাথটা খুবই সহজে সমাধান হয়ে যাবে। তাহলে আমি আর কথা না বাড়িয়ে ম্যাথটা সমাধান করে ফেলতেছি। দেখো কত হবে? tan থিটা প্লাস tan 2 থিটা। আগের বারের মতো এখানেও এই tan এর যে ফাংশন গুলো আছে তাদেরকে আমি এক পাশে রাখবো, আর অপর জিনিসটাকে অপর পাশে নিয়ে যাব। তাহলে কত হবে? এটা দেখো রুট থ্রি মাইনাস
√3 tan থিটা ইন্টু tan 2 থিটা, তাই তো? আচ্ছা, এবার এখান থেকে আমি লিখতে পারবো যে tan থিটা প্লাস tan 2 থিটা ইকুয়ালস টু √3 যদি আমি কমন নিয়ে ফেলি 1 মাইনাস tan থিটা ইন্টু tan 2 থিটা, তাই তো? এবার হচ্ছে আমি 1 মাইনাস tan থিটা ইন্টু tan 2 থিটাকে আমি লেফট সাইডে নিয়ে যাব, তাহলে সে ভাগাকারে হয়ে যাবে। তাহলে ভাগাকারে হলে কি দাঁড়ায়? tan থিটা প্লাস tan 2 থিটা, আমি এটাকে একটু আরেকবার লিখে ফেলি তোমাদের বুঝতে সুবিধা হবে। tan 2 থিটা নিচে হবে কি 1 মাইনাস tan থিটা ইন্টু tan 2 থিটা, এপাশে দাঁড়াচ্ছে কি শুধুমাত্র √3। তাহলে দেখো তো এটা কার ফর্মুলা? tan a প্লাস tan b, 1 মাইনাস tan a ইন্টু tan b, tan a প্লাস b। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি tan, একবারেই লিখে ফেললাম, থিটা প্লাস 2 থিটা হবে কত 3 থিটা ইকুয়ালস টু √3। √3 মানে কত বলো তো? tan π/3। tan π/3 এর ভ্যালু কত? √3, তাই না? তাহলে 3 থিটা সমান কত? n পাই প্লাস π/3, রাইট? আচ্ছা, এখানে আমরা একটু আরেকটা ফর্মুলা দেখতে চাচ্ছি। তিনটা ফর্মুলা আছে আমাদের, সাধারণত এই ফর্মুলাগুলো যদিও ব্যবহার করা লাগে না, বাট মাঝে মধ্যে ইউজ করা লাগতেও পারে। আমরা একটু তিনটা ফর্মুলা দেখতে চাচ্ছি। একটা ফর্মুলা হচ্ছে এরকম, যে তোমার যদি হচ্ছে সাইন থিটা সমান, আমরা দেখেছি তিনটে জিনিস, যে হয় 0, 1, -1, এগুলোর জন্য আমরা ফর্মুলা দেখেছি। বাট সাইন থিটা সমান এরকম না হয়ে তো অন্য যে কোনো রাশিও আসতে পারে, তাই না? ধরো সাইন থিটা সমান আসলো সাইন আলফা। এখানে আলফা হচ্ছে একটা মুখ্য কোণ। মুখ্যকোণ মানে হচ্ছে তোমরা অলরেডি জানো, মুখ্যকোণের ধারণা তোমরা পেয়ে গেছো, যে হচ্ছে সাইনের ক্ষেত্রে মুখ্যকোণ কত থেকে কত এর মধ্যে হয়? -π/2 থেকে π/2 এর মধ্যে হয়। মানে আলফা হচ্ছে ছোট একটা কোণ, যেটা সূক্ষ্মকোণও হইতে পারে, ধনাত্মক বা ঋণাত্মক সূক্ষ্মকোণও হতে পারে, যেমন 60 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার ধরো 45 ডিগ্রি, -45 ডিগ্রি, -30 ডিগ্রি, এরকম -90 থেকে +90 পর্যন্ত। বাট আলফার ভ্যালু কিন্তু 90 এর চেয়ে বেশি হবে না, বা -90 এর চেয়ে কম হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম যদি হয়, তাহলে আমাদের এটার সমাধান হচ্ছে থিটা। আমি এখানে একটু পাশে লিখে দিই আলফা এর পরিচয় কি। আলফা হচ্ছে -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো থিটা সমান তাহলে কত আসবে? থিটা সমান আসবে n পাই প্লাস -1 হোল টু দ্য পাওয়ার n ইন্টু আলফা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমার কি সাইন থিটা সমান সাইন আলফা, মানে এটা সাধারণ সমাধান, একেবারেই সাধারণ সমাধান। তুমি কিন্তু চাইলে আমরা সাইন থিটা সমান 0, সাইন থিটা সমান 1, সাইন থিটা সমান -1 এর জন্য যে ফর্মুলাগুলো বের করেছিলাম, সেই সবগুলো ফর্মুলাই এখান থেকে ভ্যালু বসিয়ে বসিয়ে বের করতে পারো। যেমন হচ্ছে আলফা যদি 0 হয়, তাহলে সাইন থিটা সমান 0, এখানে 0 বসায় দাও, n পাই চলে আসবে। ওকে, মানে আলটিমেটলি এটা থেকেই অন্যগুলো আনা যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার একেবারেই সাধারণ সমাধান, অ্যাকচুয়াল সাধারণ সমাধান। একই রকম ভাবে আমাদের কাছে আছে কি কস থিটার জন্য ফর্মুলা। হ্যাঁ, যে যদি হচ্ছে তোমার কস থিটা সমান কস আলফা আসে, কস থিটা, ঠিক আছে? তাহলে এটাকে আমি আলফা না ধরে ধরলাম বিটা ধরলাম, এটা হচ্ছে ধরো বিটা, কস বিটা। আচ্ছা, তাহলে হচ্ছে কস এর ক্ষেত্রে আমার আবার মুখ্য কোণের যে রেশিওটা, রেঞ্জটা যেটা থাকে, সেই রেঞ্জটা একটু চেঞ্জ হয়। মুখ্য কোণের রেঞ্জটা কত থাকে আমাদের এই কস এর ক্ষেত্রে? সেটা থাকে হচ্ছে 0 থেকে 2π এর ভিতর। 0 থেকে, সরি 2π না, এটা শুধু পাই হবে, 0 থেকে পাই এর ভিতর, তাই তো? তাহলে এখানে বিটা কি 0 থেকে পাই এর ভিতর। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি লিখবো থিটা সমান 2n π প্লাস মাইনাস বিটা। ওকে, যেটা হচ্ছে আমাদের কি কস থিটার সাধারণ সমাধান, অ্যাকচুয়াল সাধারণ সমাধান। দেখো, তুমি যদি হচ্ছে এখানে কস থিটার ভ্যালু 1 বসানোর জন্য বিটার ভ্যালু কত বসাইতে হয়? 0 বসাইতে হয়। কস থিটা সমান যদি 1 হয়, তাহলে বিটা সমান কত হবে? কস বিটা কস 0 ডিগ্রি 1, তাই না? তাহলে বিটার ভ্যালু তুমি এখানে 0 বসালে থিটার ভ্যালু কত আসে? 2n π আসে। তাহলে এই সমাধান অনুযায়ী কস থিটা সমান 1 এর জন্য থিটার ভ্যালু কত আসে? 2n π আসে, যেটা কিন্তু আমরা কস থিটা সমান 1 এর ফর্মুলা বের করার সময় দেখেছিলাম। ওইখানেও কিন্তু আমরা যদি হচ্ছে এটাকে একদম শুরু থেকে জেনারেট করি, সেই ফর্মুলাটাও কিন্তু 2n π চলে আসে। তার মানে সাইন থিটার মতো এই কস থিটারও সাধারণ সমাধান থেকে তুমি অন্যান্য সমাধানগুলোকে বের করতে পারবে। চলো এবার আমরা একটু ট্যান থিটা এর ফর্মুলাটা দেখেছি। যদি হচ্ছে ট্যান থিটা সমান ট্যান আলফা হয়, এখানে আমরা আলফা কোণই ইউজ করব, কারণ তোমার সাইন
সাইন থিটার যে হচ্ছে তোমার মুখ্য কোণগুলো থাকে, সেই ট্যান আলফারও কিন্তু মুখ্য কোণের রেঞ্জ সেমই। সো আলটিমেটলি তুমি এখানে লিখতে পারবে যে থিটা সমান এন পাই প্লাস আলফা। থিটা সমান কি? সবচেয়ে সহজ সমাধান ট্যানের। এই জন্যই আসলে আমরা অঙ্কগুলোকে ট্যানে কনভার্ট করে করতে যাচ্ছি। কারণ দেখো তো, এইখানে যে তিনটা সমাধান তোমাদেরকে আমি লিখালাম, এই যে তিনটা সমাধান লিখলাম, এই তিনটা সমাধানের মধ্যে বলো তো কোনটাতে কনভার্ট করে কোন সমাধানটা বের করা সবচেয়ে সহজ? নিশ্চয়ই এন পাই প্লাস আলফা বা ট্যানেরটা বের করা সবচেয়ে সহজ, এটা ইউজ করা সবচেয়ে সহজ। এর পরের দ্বিতীয়টা সহজ কি? কজেরটা। এর পরেরটা কি বলতো? সাইনেরটা। আমরা সাধারণত চেষ্টা করব কোনো ম্যাথ সমাধান করার সময় একদম শেষে এসে ট্যান রেশিওটাকে ইউজ করা। যদি ট্যান রেশিও ইউজ করা না যায় এবং আলটিমেটলি যদি ম্যাথের ফরম্যাটটাকে আমাদের সাইন বা কজে নিয়ে যেতে বাধ্য হই, তখন চেষ্টা করব সেই ফর্মুলাটাকে কজে কনভার্ট করার জন্য, মানে কজের রেশিওতে কনভার্ট করার জন্য। একদম লাস্টে যে রাশিটা আসে না আমাদের, এই যে দেখো লাস্টে একটা রাশি আসছে না, যে কোন একটা ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, সেটার ভিতরে একটা অ্যাঙ্গেল সমান একটা রাশি, একটা সংখ্যা, এটা সাইন হইতে পারতো, কজ হইতে পারতো, ট্যান হইতে পারতো। আমি এটার কথা বলতেছি যে এই জিনিসটার ভ্যালু আমরা চেষ্টা করব সবার আগে ট্যানে নেওয়ার জন্য। মানে তেমন ভাবেই করবো যেন এই জিনিসটা ট্যানে চলে আসে। যদি এটাকে ট্যানে নেওয়া না যায়, তখন আমরা চেষ্টা করবো এটাকে কজে নেওয়ার জন্য। ঠিক আছে? কারণ কজের সমাধানটা লেখাও কি তুলনামূলক সহজ। এরপর যদি আমরা কজেও নিতে না পারি, তখন বাধ্য হয়ে সমাধানটাকে আমরা সাইনেই লিখবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এই জন্যই কিন্তু এতক্ষণ ধরে আমরা বলছি কি, তোমরা চেষ্টা করো ম্যাথটাকে ট্যানের ফর্মেটে আনা, দেন কজের, এরপরে কি সাইনের। তাহলে এই ম্যাথটা আমরা কি ইউজ করছি? এন পাই প্লাস আলফা। আলফা এর ভ্যালু কত এখানে? পাই/3। তাহলে এন পাই প্লাস পাই/3। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো? আমি যদি হচ্ছে এটা কিনে সামনে আগাই, এক্স তো না, থিটা। থিটার ভ্যালু কত আসলো এখান থেকে? থিটার ভ্যালু আসলো এন পাই/3 প্লাস পাই/9। এন পাই/3 প্লাস পাই/9। তাহলে চলো এটাকে আমরা একটু খুঁজে বের করি কোথায় আছে। এন পাই/3 প্লাস পাই/9 দেখা যাচ্ছে ডি নাম্বার অপশনে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত নাম্বার অপশন? ডি নাম্বার অপশন, এন পাই প্লাস পাই/9। ওকে, তাহলে আশা করি তোমরা এই কনসেপ্টটাও বুঝতে পারছো। তো চলো আমরা একটু পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে নতুন টাইপ শুরু হয়ে গিয়েছে। বলা হয়েছে সাইন থিটা কস থিটার বিজোড় সংখ্যক পদ সম্বলিত সমীকরণ যদি দেওয়া থাকে, তখন আমরা সমাধান করে দেখবো। এটাতে 3 স্টার দেওয়া হয়েছে। এটা আগের 3 স্টারের চেয়ে বেশি ইম্পর্টেন্ট বলবো, কারণ দেখো রিসেন্ট ইয়ারে কিন্তু এখান থেকে রিটেন প্রশ্ন আসা শুরু করেছে এবং এমসিকিউ তো আছেই। রিসেন্ট ইয়ারে এখান থেকে ভরপুর এমসিকিউ আসছে। এই জন্য আগের যে টাইপটা ছিল টাইপ 5, তার চেয়েও এই টাইপ আরো বেশি ইম্পর্টেন্ট। আমার সম্ভব হলে আমি এখানে 4 স্টারই দিতাম, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে 3 স্টার বেশি দেওয়া যাচ্ছে না। সো আনফরচুনেটলি এখানে 3 স্টারই দেওয়া হয়েছে, বাট এই টাইপটা কিন্তু আগের টাইপের চেয়ে বেশি ইম্পর্টেন্ট। কথা না বাড়িয়ে চলো আমরা একটু ম্যাথ স্টার্ট করে দেই। আগে একটু কনসেপ্ট দেখবো, যে এখানে বলা হয়েছে সাইন থিটা কস থিটা এগুলার যে বিজোড় সংখ্যক পদ থাকে, সেখানে আমরা বিজোড় সংখ্যক পদগুলো থেকে জোড়া গঠন করব। মানে দুইটা সাইন রেশিও রিলেটেড টার্ম নিয়ে নিব, তারপর তাদের মধ্যে সাইন সি প্লাস সাইন ডি এরকম যে ফর্মুলা আছে না, যে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি বলতো? 2 sin c + d/2 cos c - d/2, বা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি? 2 cos c + d/2 sin c - d/2। এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করব। একই রকম ভাবে cos c + cos d, cos c - cos d এটারও ফর্মুলা আছে। এরকম অ্যাপ্লাই করলে দেখবা ম্যাথটা তোমার হচ্ছে সমাধান হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে আমরা ম্যাথ স্টার্ট করে ফেলি। প্রথমেই বলা হয়েছে যে একটা ব্যবধি দেওয়া আছে -π থেকে 2π। এই ব্যবধির মধ্যে cos θ + 1 = 0, এটার সমাধান সেট কত হবে? তাহলে চলো আমরা একটু cos θ + 1 = 0 কে এভাবে লিখতে চাই যে cos θ = -1। তাহলে আলটিমেটলি থিটার ভ্যালু কত আসে? এটা ডিরেক্ট ফর্মুলা, আমরা অলরেডি দেখেছিলাম যে cos θ = -1 হলে থিটা সমান কত আসে? 2n + 1 পাই। পাই এর বিজোড় গুণিতক 2n + 1 পাই। আচ্ছা, এবার আমি এখানে দেখো ব্যবধি দেওয়া আছে। দেখো সাধারণত আমাদের যে তোমাদের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের কথা যদি বলি, এখানে আমাদের যে সমাধান বের করতে বলা হয় সেগুলো সাধারণত সাধারণ সমাধান। সমাধানগুলো রেঞ্জের মধ্যে বের করতে বলা হয় না। যদি বের করতে বলাও হয়, দেখবে রেজিস্ট্রেশন তো ছোট্ট থাকে, যেমন এখানে দেওয়া হয়েছে। এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, আমাদের মান বের করতে হবে। আমরা আরবিট্রারিলি কিছু মান বের করি, চলো। পাইয়ের বিজোড় গুণিতক সে ধনাত্মকও হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে। তাহলে হইতে পারে কি, ভ্যালুটা হচ্ছে -5π, আবার হচ্ছে -3π, আবার হতে পারে ভ্যালু -π। সিমিলারলি হতে পারে কি পাই, তারপরে হতে পারে 3π।
এরকম এদিকে বাড়বে আর এদিকে কি হবে, কমতে থাকবে। মানে এন এর ভ্যালু তুমি 0 বসালে কত আসে, শুধুমাত্র পাই আসে। এন এর ভ্যালু তুমি যদি 1 বসাও তাহলে তোমার কত আসবে, 3 পাই আসবে। যদি -1 বসাও তখন কত আসবে, -পাই আসবে। এরকম যে ভ্যালুগুলো আছে সেগুলোর কথা বলছিলাম। আচ্ছা, তো দেখো আমাদের রেঞ্জ কত বলা আছে, -পাই থেকে 2 পাই। -পাই থেকে 2 পাই এর মধ্যে আমি কোনগুলোকে নিতে পারবো, পাই নিতে পারবো, পাই নিতে পারবো। দেখো 3 পাই কিন্তু 2 পাই এর চেয়ে বড়, সো এটা আর নেওয়া যাচ্ছে না। একই রকম ভাবে -পাই এর চেয়ে কিন্তু -3 পাই ছোট, সো এটাকেও নেওয়া যাচ্ছে না। তাহলে সঠিক উত্তর কত, শুধুমাত্র -পাই আর পাই। দেখি কোথায় আছে এটা আমাদের, এটা হচ্ছে এ নাম্বার অপশনে আছে। তাহলে -পাই থেকে পাই, -পাই থেকে পাই না, -পাই এবং পাই এই দুইটাই আর কি সঠিক উত্তর আমাদের। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে প্রথমেই যে একটা অ্যাঙ্গেল হচ্ছে এক্স এবং সেই এক্স অ্যাঙ্গেলটা একটা সূক্ষ্মকোণ। ওকে, এরপরে বলা হয়েছে যে sin3x সমান cos x, এই সমীকরণের সমাধান কত হবে। তাহলে চলো এটাকে নিয়ে আমরা কাজ করা শুরু করি। যদি কখনো দেখো যে তোমার কোনো সমীকরণে এক পাশে সাইন আছে আর এক পাশে কজ আছে, তখন আমরা সেই সাইন বা কসকে দুইটাকেই আমরা, কস তো কজের মতোই আছে, এই সাইনকে চেষ্টা করব কজে কনভার্ট করার। কেন, কারণ তোমাদেরকে আমি একটু আগেই বলছি যে এই যে এখানে বলছিলাম কজের ফর্মুলা অ্যাপ্লাই করে সমাধান বের করা সহজ হয়, তাই না, এটার চেয়ে, এটার তুলনায়। এই জন্য আমরা কি করব, এই দুইটা রাশিকেই, যদি এমন থাকে একপাশে সাইন আছে আর এক পাশে কজ আছে, কজকে কজের মতো রেখে দিব, সাইনকে কি করব, কজে কনভার্ট করবো। আর সাইনকে কজে কনভার্ট করার ফর্মুলা কি বলতো, আমি এখানে একবারে লিখে ফেলছি, কস π/2 -3x, তাই না। আর ওই পাশে কি আছে আমার কাছে, কজ এক্স, রাইট। আচ্ছা, এবার আমি যদি হচ্ছে একবারে সমাধানটাকে লিখে ফেলি, আসবে কি আমার কাছে, আসবে π/2 -3x ইকুয়ালস টু π/2 -3x। এ পাশে আসলো কি আমার কাছে, দেখো তো, এ পাশে আসছে 2n পাই, 2n পাই প্লাস মাইনাস আলফা, তাহলে 2n পাই প্লাস মাইনাস এক্স, তাই তো। আচ্ছা, দেখো এক্স কিন্তু বলাই আছে সূক্ষ্মকোণ, সো এক্স কিন্তু আমাদের সেই মুখ্যকোণের রেঞ্জের মধ্যেই আছে। সো আলটিমেটলি তুমি যদি হচ্ছে এখানে সমাধানটা কিভাবে লিখো সেটা কিন্তু ভুল হবে না। এবার হচ্ছে আমরা একটা কাজ করবো, আমরা প্রথমে এখান থেকে প্লাসকে বিবেচনা করব। আচ্ছা, আমি যদি হচ্ছে একটু কালার কম্বিনেশন করি তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি হচ্ছে এখান থেকে একটু প্লাস সাইনটাকে নিয়ে কাজ করি, যে প্লাস নিয়ে যদি আমি কাজ করি তাহলে কি পাচ্ছি, আমি পাচ্ছি π/2 -2n পাই ইকুয়ালস টু 3x, এপাশে চলে যাবে, হয়ে যাবে শুধু 3x -3x, আর সাথে থাকবে কি প্লাস এক্স। তাহলে দাঁড়াচ্ছে কি 4x সমান π/2 -2n পাই। তাহলে আলটিমেটলি x সমান π/8 মাইনাস, আচ্ছা আমাদের এখানে সবগুলো অ্যাঙ্গেল ডিগ্রিতে ছিল, আমরা আনফরচুনেটলি হচ্ছে রেডিয়ানে বের করেছি, সমস্যা নেই, আমরা হচ্ছে এগুলোকে আনসার লেখার সময় ডিগ্রিতে কনভার্ট করে নিব, অসুবিধা নেই। পাই মানে তো 180, সহজে হিসাব করা যাবে, অসুবিধা নেই। চলো আমরা সমাধান করা স্টার্ট করি। আচ্ছা, তাহলে এটা ছিল n π/2, তাই তো। আচ্ছা, এবার যদি হচ্ছে আমি এবার মাইনাস নিয়ে যদি কাজ করি, পাশে আমি মাইনাস নিয়ে কাজ করছি, মাইনাস নিয়ে যদি কাজ করি এটা দাঁড়াচ্ছে কি π/2 -3x সমান সমান 2n পাই মাইনাস এক্স। তো সেখান থেকে লেখা যাচ্ছে π/2 -2n পাই ইকুয়ালস টু 2x। আলটিমেটলি লেখা যাচ্ছে এক্স এর ভ্যালু π/4 -n পাই। ওকে, আচ্ছা, তো π/4 -n পাই, এটাকে হচ্ছে আমি একটু ডিগ্রিতে কনভার্ট করে লিখতে চাচ্ছি। পাই হয়ে যাবে হচ্ছে 180 ডিগ্রি, 180/4 কত আসে, 45 ডিগ্রি আসে। তার মানে এটা হচ্ছে ডিগ্রিতে লিখলে 45 ডিগ্রি মাইনাস n ইন্টু 180 ডিগ্রি, n ইন্টু 180 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার এটাকে যদি আমি ডিগ্রিতে কনভার্ট করে লিখি, এখানে ডিগ্রি সাইনটা দিয়ে দিই। হ্যাঁ, এটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করি, π/8, π/8 মানে কি আসলে বলতো, π/4 এর অর্ধেক, মানে 45 ডিগ্রির অর্ধেক, 45 ডিগ্রির অর্ধেক কত আসে, 22.5, তাহলে 22.5, এটা হচ্ছে 22.5 ডিগ্রি। আর এটা হচ্ছে কত, π/2 মানে 90 ডিগ্রি, মানে n ইন্টু 90 ডিগ্রি মাইনাস n ইন্টু 90 ডিগ্রি, তাই তো। আচ্ছা, এবার দেখো তো যে দুটো সমাধান আছে, একটা হচ্ছে কি তোমার 22.5 ডিগ্রি মাইনাস n ইন্টু 90 ডিগ্রি, এটার মধ্যে তুমি যদি হচ্ছে n এর ভ্যালু 0 1 2 3 বসাও, এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র তুমি কিন্তু 22.5 ডিগ্রি পাবা। মানে n এর ভ্যালু 0 বসালে যে মানটা সেটাই পাচ্ছ, আগে পরে যদি 1 2 3 বা -1 2 -3 বসাও রেঞ্জের বাইরে চলে যাবে এক্স এর ভ্যালুটা। একই রকম ভাবে এখানেও যদি তুমি
জিরো বাদে অন্য কিছু বসাও, সেই মানটাও কি হবে, অ্যাঙ্গেল এক্স এর মানটা রেঞ্জের বাইরে চলে যাবে। তাহলে রেঞ্জের মধ্যে অ্যাঙ্গেল গুলো কি কি, রেঞ্জের মধ্যে অ্যাঙ্গেল গুলো কিন্তু 45 ডিগ্রি আর 22.5 ডিগ্রি। তাহলে কোথায়, চলো খুঁজি। দেখা যাচ্ছে ডি নাম্বারে আমাদের সঠিক উত্তরটা আছে 22.5 ডিগ্রি আর 45 ডিগ্রি। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদেরকে বলা হয়েছে যে sin2x মাইনাস sin4x প্লাস sin6x সমান 0। এখানে আমরা কাজ করব sin2x আর sin6x নিয়ে। আমরা কিভাবে বুঝবো যে হচ্ছে এই দুটাকে জোড়া বানাবো? তোমাদেরকে বলছিলাম না যে হচ্ছে জোড়া বানাতে হবে বিজোড় সংখ্যক পদ থেকে। কাদেরকে নিয়ে জোড়া বানাবো? দেখো এই 2 আর 6 এর এভারেজ কত? 2 আর 6 এর এভারেজ হচ্ছে 4, তাই না? 2 আর 6 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 4। তাহলে তুমি নিশ্চয়ই sin2x আর sin6x এই দুটো অ্যাঙ্গেলকে নিয়ে কাজ করলে 4x অ্যাঙ্গেলটা পাবা, দেন তুমি কমন নিতে পারবা, কমন নিয়ে কি করতে পারবা, সমীকরণটাকে সমাধান করতে পারবা, তাই না? তাহলে আমরা করবো কি, এরকম যদি আমাদের কাছে বিজোড় সংখ্যক পদ বা তিনটা যদি এরকম রেশিও দেওয়া থাকে, আমরা কোন অ্যাঙ্গেল গুলোকে জোড়া জোড়া বানাবো, সেগুলোকে জোড়া বানাবো যে অ্যাঙ্গেল গুলো রেফারেন্স হচ্ছে কি তৃতীয় অ্যাঙ্গেলের সমান আসবে। তাহলে চলো কাজ শুরু করি। sin2x আর হচ্ছে sin6x এদেরকে আমি কি বানালাম, জোড়া বানালাম। এদের মধ্যে এবার আমি sin c প্লাস sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করব। সাথে কত আছে, মাইনাস sin4x। sin4x তার মতোই থাকবে, তাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করব না। তাহলে sin c প্লাস sin d হবে কত, 2 sin c প্লাস d বাই 2, 6x প্লাস 2x বাই 2, তাতে হবে কত, 4x। দেখো দেখো sin 4x চলে আসছে। এই জন্যই বলছিলাম, কারণ আমাদের sin c প্লাস মাইনাস sin d, cos c প্লাস মাইনাস cos d, এই যে ফর্মুলাগুলো আছে সেখানে কোথাও না কোথাও তোমাকে c প্লাস d বাই 2 মানে c আর d অ্যাঙ্গেলের এভারেজ আনতে হয়। সি আর ডি এর এভারেজ যেখানেই আসবে সেখানেই দেখবা ওই অপর অ্যাঙ্গেলটাকে তুমি কমন নিতে পারতেছো। এই জন্যই তোমাদেরকে বলছিলাম তোমরা এই জোড়া এমন ভাবে বানাও যেন সেই জোড়ার অ্যাঙ্গেল গুলোর এভারেজ তৃতীয় অ্যাঙ্গেলটা হয়। ওকে, আচ্ছা। তাহলে এটা কত হলো, sin4x c প্লাস d বাই 2, 2x প্লাস 6x 8x, 8x বাই 2 4x, আর বাকিটা হবে কি cos 6x মাইনাস 2x হবে আমার কাছে 4x, 4x বাই 2 কত থাকবে, 2x, c মাইনাস d বাই 2 আর কি। তাহলে মাইনাস sin 4x সমান সমান 0, তাই তো? আচ্ছা, তাহলে এবার যদি হচ্ছে আমি sin4x কমন নিয়ে ফেলি, sin4x এই পাশে থাকতেছে কি 2 cos 2x মাইনাস 1 সমান 0। তাহলে আলটিমেটলি আমি হচ্ছে এবার একটু এই জিনিসটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি sin4x কে নিয়ে, যে sin4x সমান 0, তাহলে সেখান থেকে 4x সমান কত লেখা যাবে, লেখা যাবে n পাই। তার মানে আলটিমেটলি x এর ভ্যালু কত আসলো, n পাই বাই 4। এই তো, আচ্ছা এবার আমি এটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি 2 cos 2x মাইনাস 1। দেখো এখান থেকে লেখা যায় কি, আমি যদি সরাসরি লিখে ফেলি cos 2x সমান সমান হচ্ছে হাফ, আর হাফ মানে কি বলতো, হাফ মানে হচ্ছে cos cos কত ডিগ্রি মানে হাফ হবে, 60 ডিগ্রি মানে পাই বাই 3। তাহলে cos পাই বাই 3, cos পাই বাই 3। তাহলে 2x সমান কত দাঁড়াচ্ছে দেখো তো, cos বিটা, cos থিটা সমান cos বিটা, তাহলে থিটা সমান কি 2n পাই প্লাস মাইনাস বিটা, তাহলে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, তাই তো? আচ্ছা, তাহলে x এর ভ্যালু দাঁড়াচ্ছে কত, x এর ভ্যালু দাঁড়াচ্ছে n পাই প্লাস মাইনাস, n পাই নিচে কিছু হচ্ছে না, শুধু n পাই, সাথে হবে কি প্লাস মাইনাস পাই বাই 6। ওকে, তাহলে আমাদের দুইটা উত্তর আসলো, একটা আসলো কি, তিনটা আসলে। একটা হচ্ছে n পাই বাই 4 x এর ভ্যালু, আর একটা আসলো কি x এর ভ্যালু n পাই প্লাস পাই বাই 6, n পাই মাইনাস পাই বাই 6। তাহলে চলো আমরা একটু এবার পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, দেখো পরবর্তী ম্যাথে আমাদেরকে আচ্ছা দেখো আমাদের পরবর্তী ম্যাথটা কি বলা হয়েছে, এখানেও কিন্তু তিনটা তিনটা করে রাশি দেওয়া আছে। ঠিক আছে, এর পাশে যদি দেখি আমি, এখানে দেওয়া আছে কি সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা, সাইনের তিনটা রাশি। এর পাশে আসলে আমার তিনটা রাশি দেওয়া না থাকলেও দুইটা রাশি দেওয়া আছে, সেটাকে থেকে আমি চারটা কনভার্ট করতে পারবো। মানে এখানে তুমি যে কাজ করবা সেটাতে তুমি আসলে কমন পেয়ে যাবা। তো তুমি নিজে দেখলেই বুঝতে পারতেছো এখানে আসলে তোমাকে কি কমন নিতে হচ্ছে। আচ্ছা, তাহলে এবার যদি হচ্ছে আমরা একটু সামনে আগাই এটা নিয়ে, দেখো এখানে হচ্ছে cos সাইন যদি হচ্ছে আমরা কনভার্ট করি 1 প্লাস cos থিটা 2 cos স্কয়ার থিটা হয়ে যাচ্ছে। আর এই পাশেরটাকে নিয়ে আমরা একটু ভাবতে চাচ্ছি, দেখো সাইন থিটা আর সাইন 3 থিটা, থিটা আর 3 থিটার এভারেজ কত আসে, 2 থিটা। তাহলে তুমি জোড়া কোন দুইটাকে নিয়ে বানাবা, সাইন থিটা আর সাইন 3 থিটাকে নিয়ে বানাবা। খুবই সহজ, তাহলে চলো আমরা সবার আগে জোড়া বানিয়ে ফেলি।
সাইন থিটা প্লাস সাইন 3 থিটা, যেটাকে নিয়ে আমি জোড়া বানালাম, সাথে থাকবে কত সাইন 2 থিটা। এপাশে আমি 1 প্লাস কস 3 থিটাকে একসাথে লিখতে যাচ্ছি, 1 প্লাস কস 2 থিটা, কারণ এটা হচ্ছে আমার আসলে ফর্মুলায় ফেলা যায় 2 কস স্কয়ার থিটা, সেটা আনতে চাই দেখে আমি একসাথে লিখলাম। এপাশে হবে কি শুধুমাত্র কস থিটা। সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2, 3 থিটা প্লাস থিটা 4 থিটা বাই 2, 2 থিটা, তাহলে 2 সাইন 2 থিটা সাথে হবে কত কস থিটা, কারণ 3 থিটা মাইনাস থিটা সি মাইনাস ডি বাই 2, তাহলে 3 থিটা মাইনাস থিটা কত 2 থিটা, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করলে কত আসে শুধুমাত্র থিটা, প্লাস কত হবে এখানে সাইন 2 থিটা। এই ফুল জিনিসটাকে আমি এপাশে নিয়ে যেতে যাচ্ছি, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 2 কস স্কয়ার থিটা, 2 কস স্কয়ার থিটা, তারপরে এখানে দাঁড়াবে কি মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0, তাই তো? আচ্ছা, এবার দেখো তুমি হচ্ছে এই দুইটা রাশি থেকে সাইন 2 থিটাকে কমন নিতে পারো, তাহলে থাকবে কি 2 cos থিটা প্লাস 1, তাহলে সাইন 2 থিটাকে কমন নিয়ে ফেলি, 2 cos থিটা প্লাস 1, আর এখানে হচ্ছে আমি মাইনাস cos থিটাকে কমন নিব, তাতেও আমার কাছে দাঁড়াচ্ছে কি 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, তাই না? আচ্ছা, তাহলে দাঁড়াচ্ছে কি সাইন 2 থিটা মাইনাস cos থিটা, আর এর পাশে দাঁড়াচ্ছে কি 2 cos থিটা প্লাস 1 সমান সমান 0। এবার সবার আগে আমি হচ্ছে একটু এই 2 cos থিটা প্লাস 1 সমান 0 এটাকে নিয়ে একটু কাজ করতে চাচ্ছি, তাহলে আমি এখান থেকে যদি লিখি যে 2 cos থিটা প্লাস 1 সমান 0, সেখান থেকে লেখা যাবে কি cos থিটা সমান মাইনাস হাফ, মানে কত বলতো cos 2 পাই বাই 3, cos কত cos 2 পাই বাই 3, রাইট? তাহলে থিটার ভ্যালু কত আসবে 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, এটা সমান 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, এই তো। আচ্ছা, এবার দেখো আমি কাজ করতে চাচ্ছি সাইন 2 থিটা মাইনাস কস থিটাকে নিয়ে, সাইন 2 থিটা মাইনাস কস থিটা, চলো তাহলে এটাকে নিয়ে আমরা কাজ শুরু করে দিই। এখানে লিখতেছি যে সাইন 2 থিটা মাইনাস কস থিটা সমান সমান 0। দেখো তো এই সাইন 2 থিটাকে তুমি কি লিখতে পারবা 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা মাইনাস কস থিটা সমান 0, বোথ সাইড থেকে তুমি কি কমন নিতে পারবা, সাইড তো না টার্ম থেকে, বোথ টার্ম থেকে তুমি কস থিটা কমন নিতে পারবা, তাহলে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে কস থিটা ইন্টু 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাই তো? আচ্ছা, তাহলে cos থিটা সমান 0 হলে থিটার ভ্যালু কত আসে, এখানে যদি হচ্ছে আমি আরেকটু 2 ভাগ করি, এই cos থিটা সমান 0, cos থিটা সমান 0, তাহলে থিটার ভ্যালু কত আসবে, থিটার ভ্যালু আসবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তোমরা জানো অলরেডি থিটা হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, বাকি থেকে কি আমার কাছে 2 সাইন থিটা মাইনাস 1, 2 সাইন থিটা মাইনাস 1, এটাকে নিয়ে যদি হচ্ছে এবার আমি কাজ করি, তাহলে কত দাঁড়াবে সাইন থিটা সমান দাঁড়াবে হচ্ছে হাফ, সাইন থিটা সমান হাফ, সাইন কত ডিগ্রির জন্য হয় বলতো 30 ডিগ্রি বা পাই বাই 6 এর জন্য হয়, সাইন পাই বাই 6, তাহলে থিটার ভ্যালু আলটিমেটলি দাঁড়াচ্ছে কত, থিটার ভ্যালু আলটিমেটলি দাঁড়াচ্ছে n পাই প্লাস মাইনাস 1 হোল টু দ্য পাওয়ার n ইন্টু পাই বাই 6 বা ইন্টু আলফা। ওকে, তাহলে এই ছিল আমাদের সম্পূর্ণ ম্যাথ, এটা আমাদের রিটেনে এসেছিল যদিও, বাট হচ্ছে বেশ বড়ই ছিল ম্যাথগুলো, এগুলো একটু প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে। দেখো তুমি যদি হচ্ছে এই পর্যন্তই চলে আসো অলরেডি, এরপরে কিন্তু তুমি যথেষ্ট ভালো মার্ক অলরেডি পেয়ে গেছো, তারপরে এগুলো যদি সমাধান করে ফেলো তোমার কিন্তু সলভ হয়ে যাচ্ছে। তো আমাদের আলটিমেটলি এখানে সবচেয়ে বড় অবস্টাকল কি হবে ম্যাথটা সমাধান করার সময়, তোমার এই পর্যন্ত চলে আসা ভাই, জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করা। তোমরা যদি এই কনসেপ্টটা বুঝতে পারো যে আমরা হচ্ছে এখানে 1 প্লাস কস থিটা কেন নিছিলাম, তারপরে সাইন থিটার সাইন 3 থিটা এই দুটোকে কেন জোড়া বানিয়েছিলাম, তাহলে কিন্তু ম্যাথটা সমাধান করা খুবই সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে সম্পূর্ণ ক্লাস জুড়ে আমার সাথে থাকার জন্য, প্রত্যেকটা ক্লাস মনোযোগে করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে পরবর্তী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই রেখে দিচ্ছি।